জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি হিসেবে শপথ নেন একটি স্পোর্টস জার্সি পরে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা বিতর্ক। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, অনেকের মতে সংসদের মতো রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে এমন পোশাক পরা ছিল অপেশাদারী ও অসম্মানজনক। অন্যদিকে হাসনাতের সমর্থকদের দাবি, আন্দোলনের সময় তিনি যে জার্সি পরতেন সেটিই তিনি শপথের দিন বেছে নিয়েছেন, যা জনগণের সংগ্রামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। তবে সংসদ সদস্য কি পরছেন বাংলাদেশ এই আলোচনা নতুন নয়। এর আগেও একই ধরনের বিতর্কের জন্ম হয়েছে। সংসদের আচরণবিধি নিয়ে জানাশোনা আছে এমন বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংসদে উপস্থিত হওয়ার জন্য পোশাক সংক্রান্ত কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে রেওয়াজ আছে। বিশ্বের অনেক দেশে সংসদ বা আইনসভায় উপস্থিত থাকার ক্ষেত্রে লিখিত অলিখিত ড্রেস কোড আছে এবং সেগুলো মানাও হয়, কারণ সংসদ বা আইনসভার মতো প্রতিষ্ঠানকে রাষ্ট্রের মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। হাসনাত আব্দুল্লাহ ঠিক কী ভেবে শপথ গ্রহণের দিন ওই জার্সিটিই পরেছিলেন তা জানতে তার সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। এর আগেও জুলাই গণঅভ্যুত্থান এবং তারপর বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে তাকে এই জার্সি গায়ে দেখা গেছে। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে, ইংরেজিতে লেখা ইংলিশ, যা মূলত বিভাগের নাম, এবং জার্সির পেছনেও ইংরেজিতে তার নাম লেখা আছে হাসনাত, তার নিচে ইংরেজি অক্ষরে লেখা ১০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে বড় ব্যবধানে জয়ী হন হাসনাত আব্দুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেছেন তিনি।